আপনার ঘরের ভিতরে যদি আপনি একটা জিনিস রাখেন, সামান্য পরিমাণ একটি জিনিস রাখেন, ওই ঘরে কখনো রহমত আসবে না, ওই ঘরে কখনো বরকত আসবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, তারপরে ঘরের ভিতরে রহমত কেন নাই? ঘরের ভিতরে এত অশান্তি কেন? এর একটাই কারণ, আপনি ঘরের ভিতরে একটা ভুল জিনিসকে রাখছেন। এই জিনিসকে যখন ফালায়া দিবেন, তখনই দেখবেন আপনার ঘরের ভিতরে রহমত এবং বরকতে ভরে যাবে। আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দিবে। এই জন্য এই জিনিসটা কখনোই রাখা যাবে না। আমার বাবাজি, আমার বন্ধুগণ, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বারান্দায় বসে আছেন আর মনে মনে চিন্তা করতেছেন, কি ব্যাপার, হযরতে জিবরাইল তো আমার কাছে আসার কথা, আসে না কেন? হযরতে জিবরাইল রাসূলের কাছে আসে না, 3 দিন পার হয়ে গেল। রাসূল এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, বিবি গো, তাড়াতাড়ি তুমি দেখো আমার ঘরের ভেতরে কিছু আছে কিনা। এইবার হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকিয়া দেখতেছেন রাসূল যেই জায়গাতে ঘুমায়া থাকেন, এর চোখের তলার ভিতরে একজন কুকুরের ছোট্ট একটা বাচ্চা শুয়ে আছে। এইবার আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মে সালমা, তাড়াতাড়ি কুকুরটাকে বাহির করিয়া দাও। এই কুকুরের কারণে জিবরাইল আমিন মনে হয় আমার কাছে আসতেছে না। এই কুকুরকে বাহির করার পর জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী এবার ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই, কি ব্যাপার? তোমার তো 2 দিন আগে আসার কথা ছিল, কিন্তু 2 দিন পরে কিভাবে আসলে? কেন আসলে? তাড়াতাড়ি করে বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তো আরো আগে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি তো আমাকে আসতে দেন নাই। এইবার নবী ডাক দিয়ে বলে, কি বলে আমি তোমাকে আসতে দেই নাই, তার মানেটা কি? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ঘরের ভেতরে একটা কুকুরের বাচ্চা ছিল। যেই ঘরের ভেতরে কুকুরের বাচ্চা থাকে, ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। কি করে না? রহমতের ফেরেশতা ওই ঘরের ভিতরে কখনোই প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে কুকুর বা জীবজন্তুর ছবি লাগানো থাকে। আমরা অনেকেই ভালোবেসে কুকুরকে ভালোবেসে কুকুরের ছবি টানায় রাখি, বিড়ালকে ভালোবেসে বিড়ালের ছবি টানায় রাখি, এবং বিভিন্ন পাখিদেরকে ভালোবেসে মহব্বত করে তাদের ছবিগুলো আমরা ঘরের ভিতরে টানায় রাখি। অথচ বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ঘরের ভিতরে জীবজন্তুর ছবি থাকবে, সেই ঘরের ভিতরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কারণ রহমতের ফেরেশতা কাহার চেহারা কখনো দেখতে চায় না। আর যারা কুকুরের ছবি বানায়, যারা জীবজন্তুর ছবি বানায়, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, তুমি যেই ছবিগুলোকে আঁকাইছো, এই ছবিগুলোকে এখন জীবন দাও। তখন তাদেরকে জীবন দিতে বলা হবে, তারা আর জীবনটা দিতে পারবে না। তখন আমার আল্লাহ তাআলা তাদেরকে ধরে ধরে জাহান্নামের ভেতরে পাঠায় দিবে। আর যদি আমরা ঘরের ভেতরে জীবজন্তুর কোনো ছবি থেকে রেখে থাকি, টানায়া থাকি, ফুল দিয়ে সাজায় রাখি, তাহলে আজকে থেকে সেগুলোকে ফালায় দিব। আর যদি না ফালাইতে পারি, তাহলে আপনার আমার ঘরে কখনোই সুখ আসবে না, শান্তি আসবে না। যতই নামাজ পড়ি, যতই রোজা করি না কেন, যতই হজ করি না কেন, আমরা কখনোই ঘরের ভিতরে জীবজন্তুর ছবি রাখবো না। কুকুর কি তাহলে পালা যাবে না? না, আমি বলি নাই যে কুকুর পালা যাবে না। আপনি কুকুরকে পালবেন, কুকুরকে আলাদা করে বাহিরে একটা ঘর বানিয়ে সেখানে থাকতে দিবেন, সেখানেই খাইতে দিবেন। কিন্তু আপনি যেই রুমের ভেতরে থাকেন, এই রুমে, এই ঘরের ভেতরে কখনো জীবজন্তুকে রাখা যাবে না, কুকুরকে রাখা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের বাড়িতে যদি কুকুর থাকে, কুকুরগুলোকে আমরা বাহির করে দিব। আমাদের ঘরে অনেক জীবজন্তুর ছবি থাকে, আমি অনেকের বাড়িতে যাই দেখছি জীবজন্তুর ছবি আছে, আমি অনেককে নিষেধ করেছি। তো আপনাদেরকে আজকে বলতেছি, আপনার আমার ঘরের ভেতরে যদি কোনো জীবজন্তুর ছবি থাকে, জীবজন্তু বলতে আপনারা তো বোঝেন, যেই জিনিসের জীবন থাকে দুনিয়াতে, যেই জিনিসের জীবন থাকে দুনিয়াতে, চেহারাওয়ালা, আকৃতিওয়ালা, সুরতওয়ালা কোনো জীবজন্তুর ছবি রাখা যাবে না। যেমন আপনি একটা গাছের ছবি রাখতে পারেন, আপনি একটা ফুলের ছবি রাখতে পারেন, অথবা একটা ফলের ছবি রাখতে পারেন। সুন্দর সুন্দর ফুল ফল দিয়ে আপনি ঘরকে সাজায় রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো পাখির ছবি, কোনো
কুকুরের ছবি বা কোনো বিড়ালের ছবি বা কোনো জীবজন্তুর ছবি কখনোই রাখা যাবে না। আপনি অন্য অন্য জিনিস রাখতে পারবেন, কিন্তু জীবজন্তুর ছবি রাখা যাবে না, যেগুলো দুনিয়াতে চলাফেরা করতে পারে। এগুলো জিনিসের ফটো কখনো আমরা ঘরের ভিতরে রাখবো না। যদি রাখি তাহলে এখনই রিমুভ করে দিব, আর যদি রিমুভ করতে না পারি তাহলে আমাদের ঘরের ভিতরে কখনো সুখ শান্তি আসবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আর আমরা যতই নামাজ পড়ি না কেন কখনোই আমাদের সুখ শান্তি কপালের ভিতরে জুটবে না।